নমস্কার, আমি বিপ্লব সরকার। আজ আমার ভিডিওর মূল বিষয় হেলমেটবিহীন বাইক চালকদের নিয়ে। প্রতিনিয়ত আমাদের দেশে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন সমীক্ষা থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের দেশে যত দুর্ঘটনায় প্রাণহানি বা মৃত্যু ঘটে তার মধ্যে বেশিরভাগ বাইক আরোহী। এবং আরো যদি আমরা একটু নিখুঁতভাবে এটা অনুসন্ধান করি, দেখা যাবে যাদের মৃত্যু ঘটছে তাদের মধ্যে বেশিরভাগের মাথায় বাইক চালানোর সময় হেলমেট ছিল না, কিংবা তাদের পেছনে তার যে বন্ধু, ভাই বা দাদা বা প্রেমিকা বসেছিল তার মাথায় হেলমেট ছিল না। বর্তমানে প্রশাসনের তরফ থেকে সেফ ড্রাইভ, সেভ লাইফ সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া সত্ত্বেও এখনো বেশিরভাগ বাইক চালকের হেলমেট পরায় তীব্র অনীহা। এদের মধ্যে অনেকের বক্তব্য তো হেলমেট পরলে চুল খারাপ হয়ে যায়। এদের কে বোঝাবে চুলের থেকে জীবনের দাম অনেক বেশি। আমার জীবনটাই যদি না থাকে চুল দিয়ে হবে কি? বর্তমানে শহরের বিভিন্ন স্থানে পুলিশ যেহেতু নিয়মিত যারা হেলমেট পরে বাইক না চালায় তাদের ধরপাকড় করে ফাইন করছে, এবং এই ফাইন আগের তুলনায় যেহেতু বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তাই অনেকে নিজেকে অত্যন্ত চালাক মনে করে বাইকের পেছনে হেলমেট ঝুলিয়ে রাখে, এবং যখন পুলিশকে দেখতে পায় তখন সেই হেলমেট 2-3 মিনিটের জন্য পরে এবং ওই নির্দিষ্ট স্থান ত্যাগ করার পর আবার হেলমেট খুলে বাইকের পেছনে ঝুলিয়ে রাখে। এবং এই কাজটি করার পর তারা নিজেদের ভাবে আমি বিরাট বুদ্ধিমান এবং পুলিশকে কিভাবে বোকা বানালাম। বাস্তবে কি তাই? একদম না। কারণ যেদিন আপনি রাস্তায় বাইক চালাতে চালাতে আকস্মিকভাবে আপনার বাইকের সামনে কুকুর বা ছাগল বা হাঁস মুরগি বা শিয়াল চলে আসবে, সেই দিন দেখবেন বাইক সহ আপনি উল্টে পড়ে গেছেন, এবং আপনার মাথায় হেলমেট না থাকার কারণে দেখবেন আপনার মাথায় এত তীব্র আঘাত লেগেছে যে আপনার মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে, বা আপনি কোমায় চলে যেতে পারেন, বা এমন ধরনের আঘাত আপনার লাগলো যে লক্ষ লক্ষ টাকা খরচ করার পর হয়তো 3-4 মাস পর আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। সেই দিন আপনি বুঝবেন আসলে চালাকটা কে। কিন্তু আপনার ওই দিন যদি মাথায় হেলমেট থাকতো, আপনি হয়তো রাস্তায় পড়ে যেতেন, হয়তো আপনার হাত ভাঙতো বা পায়ে চোট লাগতো, কিন্তু আপনার প্রাণটা যেত না। বা লক্ষ লক্ষ টাকা খরচ করে নিঃস্ব হয়ে তারপর আপনাকে বেঁচে ফিরতে হতো না। নিজের এক আত্মীয় 5-6 বছর আগে দশমীর দিন হেলমেট না পরে মিষ্টির দোকানে মিষ্টি আনতে গেছিল, এবং মিষ্টি কিনে ফেরার পথে একজন মদ্যপ বাইক চালক আমার সেই আত্মীয়র বাইকের পেছনে ধাক্কা মারে। সে বাইক থেকে ছিটকে পড়ে পাশে যে ইলেকট্রিক পোল সেখানে গিয়ে তার মাথায় আঘাত লাগে এবং তিনি অজ্ঞান হয়ে যান। প্রায় 3 মাস কোমায় থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। বলতে খারাপ লাগছে, এই 3 মাসে বিশেষ করে প্রথম 10-12 দিন তিনি যখন বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন, এই আইসিইউ খরচ এবং চিকিৎসা খরচ বাবদ তার যা খরচ হয়েছে সেই পরিবার পুরো নিঃস্ব হয়ে যায়। কিন্তু সেই দিন যদি তার মাথায় হেলমেট থাকতো, আজ কিন্তু তিনি আমাদের মধ্যে জীবিত থাকতেন। এছাড়াও তার পরিবারকে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিঃস্ব হতে হতো না। আমি তো মাত্র একটি উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ আমাদের দেশে আছে যেখানে মাথায় হেলমেট যদি থাকতো ওই নির্দিষ্ট সময়ে তার মৃত্যু হতো না। পরিশেষে আমি সমস্ত যাদের বাইক আছে তাদের অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবারের কথা ভেবে, আপনাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে, আপনার বৃদ্ধ মা বাবার কথা ভেবে, সর্বোপরি নিজেকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত বাইক চালানোর সময় হেলমেট পরুন। মনে রাখবেন, আপনার ছোট ছোট সচেতন মানসিকতা আপনার জীবনকে সুরক্ষিত রাখবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।